ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। আগামী সপ্তাহে বাংলা জুড়ে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর জন্য প্রথম পর্বের কাজ। এই মুহূর্তে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো আগামী সপ্তাহ থেকে গোটা রাজ্য জুড়ে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের জন্য প্রথম পর্বের যে কাজ তা কিন্তু শুরু হচ্ছে। প্রথম পর্বের কাজ বলতে কোন কোন কাজ করা হবে, বাংলায় ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন কোন নথিকে গুরুত্ব দেওয়া হবে, জন্ম শংসাপত্র কি আবশ্যিক, আধার কার্ড রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করবে কিনা। ইতিমধ্যে কমিশনের তরফে 11টি নথির কথা বলা হয়েছে। এ নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। অবশেষে তাহলে কি বাংলায়ও শুরু হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা, এ বিষয়ে কি আপডেট দেওয়া হয়েছে সমস্তটাই জানুন আজকে এই ভিডিও থেকে। দেখুন আপডেটে বলা রয়েছে বিহারের পরেই পশ্চিমবঙ্গ, অর্থাৎ বিহারে বর্তমানে যে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চলছে সেটা এবার পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে। আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর। কমিশনের তৎপরতা অন্তত সেই দিকে ইঙ্গিত করছে। তবে দেখুন এখানেই বলা রয়েছে বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে এসআইআর এর প্রথম পর্বের যে কাজ তা কিন্তু শুরু করতে চলেছে কমিশন। তো বুঝতেই পারছেন আগামী সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হলেও প্রথম পর্বের যে কাজ ভোটার ভেরিফিকেশনের জন্য তা কিন্তু শুরু করা হবে। ভোটার ভেরিফিকেশনের জন্য প্রথম পর্বের কি কাজ করা হবে এ বিষয়ে কি বলা রয়েছে দেখুন। বলা রয়েছে তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় আপাতত ধীরে চলো নীতিতে পা ফেলতে চাইছে কমিশন। আপনারা কম বেশি জেনে গিয়েছেন এই বিষয়টি নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সুপ্রিম কোর্টের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। কি নির্দেশিকা? ইতিমধ্যে জানানো হয়েছে আধার কার্ড রেশন কার্ড এগুলি দিয়ে ভোটার ভেরিফিকেশন করা যাবে না, এমনটাই কমিশনের তরফে জানানো হয়েছে। তবে সুপ্রিম কোর্টের তরফে এই বিষয়গুলি নিয়ে বিবেচনা করার জন্য কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন বলা রয়েছে শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশাবাদী কমিশন, অর্থাৎ যে রায়টা আপাতত সুপ্রিম কোর্টের তরফে টানা হবে সেটা হয়তো কমিশনের তরফেই যাবে, এমনটাই কমিশন কিন্তু আশা করছে। তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে রাখতে চাইছে দিল্লি বা কমিশন। বিহারের মতো গোটা দেশে এসআইআর এর জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেল অফিসারদের। এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়, অর্থাৎ বিহারে যে প্রক্রিয়া অনুসরণ করে কাজ করা হয়েছে ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এ রাজ্যেও অর্থাৎ পশ্চিম বাংলা জুড়ে ভোটার ভেরিফিকেশন করা হবে বলে জানা গিয়েছে। রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর সিইও অফিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের মধ্যে গোটা রাজ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। কমিশনের তরফে প্রত্যেক জেলা শাসক বা ডিইও কে তেমনই বার্তা দেওয়া হয়েছে। আর ঠিক তার পরের সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু করে দেবে কমিশন। মূলত ইন্টার্নশিপ রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে। মূলত আপনারা এখানে স্পষ্ট বুঝতে পারছেন এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের জন্যই ইতিমধ্যেই বিএলওদের প্রশিক্ষণ বা সক্রিয় করে তোলা হচ্ছে। কিভাবে তারা ভোটার ভেরিফিকেশন করবে, কোন কোন নথি সংগ্রহ করবে, কোন কোন বিষয়ে নজর রাখতে হবে, সেই সকল বিষয়ে সক্রিয় করে তোলার উদ্দেশ্যে ইতিমধ্যেই প্রথম পর্বের কাজ হিসাবে কমিশনের তরফে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই খবর। দেখুন সিইও দপ্তর সূত্রে আরো খবর বিএলওদের প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিইও অফিস। তারপরই আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। তো বুঝতেই পারছেন প্রথম পর্বের যে কাজ তা কিন্তু শেষ হওয়ার পরেই বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে বা মাঝামাঝি সময় কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন বলা রয়েছে পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল। সূত্রের খবর বিহারের মতো ভোটার তালিকার নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও, অর্থাৎ বিহারে যে প্রক্রিয়া অনুসরণ করে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চালানো হচ্ছে ঠিক একই পদ্ধতি অবলম্বন করা হবে বাংলায়। আর কমিশনের এই এসআইআর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিশেষত এসআইআর এর সময় গণনা বা ইনুমিরেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়ে বিপত্তি তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে ইনুমিরেশন ফর্মের সঙ্গে মোট 11টি নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এখানেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে
এই দাবি জানিয়ে ইতিমধ্যে কমিশনের দরবার করেছে তারা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য 2003 সালকেই ভিত্তি হিসাবে কমিশন ধরতে চাইছে। এদিকে দেশ জুড়ে এসআইআর নিয়ে কোনো স্থগিতাদেশ না দিলেও ইনুমিনেশন ফর্মের সঙ্গে আধার, ভোটার ও রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। আগামী 28শে জুলাই মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে। তো এই আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কমিশনের তরফে বাংলা জুড়ে প্রথম পর্বের যে কাজ তা কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু করা হচ্ছে। প্রথম পর্বের কাজ হিসাবে শুরু করা হচ্ছে, দেখতে পাচ্ছেন বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের মতো নথিগুলিকে গ্রহণযোগ্য বলে ধরা হবে। নাগরিকত্বের প্রমাণ হিসাবে বা ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এই সকল নথি কার্যকর করতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আগস্ট মাস থেকে গোটা রাজ্য জুড়ে ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণরূপে শুরু হয়ে যাচ্ছে। এ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ইতিমধ্যে যে আপডেট সেটা আপনাদের জানিয়ে দিলাম। এই ছিল আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও।